আমার চ্যানেলে প্রত্যেককেই ওয়েলকাম। আজকে আমরা ডাব্লিউবি কনস্টেবলের যে পরীক্ষা হলো সেখানে ইংরেজির যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার কি দেখব। চলো শুরু করা যাক। দেখো, এই যে প্রশ্নটা আছে, ইফ ইট উইল রেইন দ্য ম্যাচ উইল অ্যাবান্ডনেড। এখানে বলেছে ইফ ইট রেইন, এটার পরিবর্তে কোন অপশনটা ঠিক হবে। অ্যাকচুয়ালি এটা ভুল আছে, এখানে কোন অপশনটা ঠিক হবে। দেখো, এখানে অপশন নাম্বার বি, ইফ ইট রেন্স, এটা ঠিক হবে। ওকে, কারণ এখানে আমাকে দেখতে হবে যে একটা অংশ আমার প্রেজেন্ট ইনডিফিনাইটে হবে এবং বাকি অংশটা যেটা আছে সেটা আমার ফিউচার টেন্সে হবে। ওকে, পরের কোশ্চেনে চলে যাও। ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। অর্থাৎ তোমাকে এই কাজটা রবিবারের মধ্যেই করে নিতে হবে। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে বাই সানডে। ওকে, এখানে কিন্তু উইদিন সানডে হবে না, বাই সানডে হবে। কারণ বাই যখন আমরা অ্যাড করে দিই সানডের আগে, সেক্ষেত্রে একটা ডেডলাইন বোঝাচ্ছে, মানে সেই সময়ের আগে অবধি বোঝাচ্ছে। ওকে, নেক্সট দেখো, মোর দেন ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এখানে ওয়াজ কিলটাকে দাগ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই যে নিচের অপশনগুলো আছে সেগুলোর মধ্যে কি কোনো অ্যান্সার হবে নাকি এরটা হবে নো ইমপ্রুভমেন্ট। অ্যাকচুয়ালি উত্তর হবে আমাদের নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ যেটা আছে ওয়াজ কিল্ড সেটা ঠিকই আছে। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান পার্সন। মনে হতে পারে এটা হচ্ছে একটা মনে হতে পারে যে এটা প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্লুরাল নয়। যখনই এই ধরনের থাকে মোর দ্যান ওয়ান বা আরও কিছু যখন থাকে, তখন আমাকে সেটাকে সিঙ্গুলার ধরতে হয়। তাহলে নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ যেটা আছে সেটাই ঠিক আছে। পরেরটা দেখো, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ কনসিল। অর্থাৎ কনসিল ওয়ার্ডের বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। আগে জানতে হবে কনসিল ওয়ার্ডের মিনিংটা কি। কনসিল ওয়ার্ডের মিনিং হচ্ছে লুকানো। এটা হবে অপশন বি, রিভিল, অর্থাৎ ব্যক্ত করা। ওকে, নেক্সট দেখো, কন্ট্রাডিক্ট। এই ওয়ার্ডটাকেও বলেছে কি, এই যে ওয়ার্ডটা আছে কন্ট্রাডিক্ট, এই কন্ট্রাডিক্টের সিমিলার মিনিং তোমাকে বলতে হবে। তাহলে কন্ট্রাডিক্টের সিমিলার মিনিং হবে কি, ডিনাই এমফেটিকলি। ওকে, এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, দ্য পোর ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 hours নাও। এখানে বলেছে হ্যাভ ওয়েটেডটাকে চেঞ্জ করতে হবে। আগের মতো, আগে একটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনের মতো এটাও আছে। এখানে দেখো, হ্যাভ ওয়েটেডটা অবশ্যই চেঞ্জ হবে। এখানে হ্যাভ বিন ওয়েটিং, অর্থাৎ অপশন নাম্বার বি যেটা আছে সেটা হয়ে উত্তর। এবার কেন হলো এটা, লক্ষ্য করো, প্রেজেন্ট টেন্সের আমাদের একটা ভাগ আছে যেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এই লাইনটা আছে। ঠিক আছে, তো সেই কারণে আমরা এখানে করতে হবে কি, হ্যাভ বিন ওয়েটিং। আশা করছি বুঝতে পারছো, এটা একটা খুব সুন্দর একটা এক্সাম্পল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। ওকে, নেক্সট চলে যাও। 20 kilometers are not a great distance in these days of fast moving vehicles. দেখো, এখানে আমাকে দেখতে হবে আর নট এ গ্রেট ডিস্টেন্স, এটাকে কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যাবে। মনে হতে পারে 20 কিলোমিটার্স, এটাকে মনে হতে পারে প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল নয়। এটা একটা পরিমাণ বোঝাচ্ছে, পরিমাপ বোঝাচ্ছে। তো সেই কারণে পরিমাণ হোক বা পরিমাপ হোক, এইসব ক্ষেত্রে আমাদেরকে ওটাকে সিঙ্গুলার ধরতে হয়। ওকে, এটা যদি কিলোমিটার না থাকে, যদি কিলোগ্রাম থাকতো, তবুও আমরা ওটাকে সিঙ্গুলারই ধরতাম। তাহলে অ্যান্সার হবে বি, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। নেক্সট দেখো, প্রোহিবিট। এই যে ওয়ার্ড আছে প্রোহিবিট, এর যে সিনোনিম বা সব থেকে কাছের যে মিনিং আছে, মোস্ট সিমিলার ইন মিনিং বলেছে, সেটা খুঁজে বার করতে হবে। প্রোহিবিট মানে কি, প্রোহিবিট মানে হচ্ছে নিষেধ করা। তাহলে অপশন বি হবে এর উত্তর, ফরবিট।
ওকে, ফরবিড এবং প্রোহিবিট দুটোই একই মিনিং। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভিনডিকটিভ। ভিনডিকটিভ এর সঠিক উত্তর হবে রেভেঞ্জফুল, অর্থাৎ প্রতিহিংসাপূর্ণ। ওকে, নেক্সট দেখো, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ প্লেন্টিফুল। মানে প্লেন্টিফুলের বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে। প্লেন্টিফুল মানে হচ্ছে প্রাচুর্য, প্রচুর আছে যেটা, অনেক বেশি। তাহলে উত্তর হবে কি? এ, স্ক্যান্টি, অর্থাৎ অভাব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।